মাত্র ৩টা মশলা দিয়ে এই সুন্দর গরুর মাংসের কালাভুনা রেসিপিটা রান্না করেছি। কালাভুনা তো আপনারা নিশ্চয়ই বাড়িতে অনেক ধরনের করে থাকেন, তবে কালাভুনা মানে কি ভুনা ভুনা টাইপের একটা মাংস হবে, প্রচুর মশলা সেখানে থাকবে, এক্সেট্রা আরও অনেক কিছু। কিন্তু আমার এই কালাভুনা রেসিপিতে মশলা মাত্র 3 রকমের, যেটা কিনা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করতে চলেছি। সবাই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এত সুন্দর একটা রেসিপি জানার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের কালাভুনা, ওয়ান কাইন্ড অফ কালাভুনা। এটা এক্স্যাক্টলি আমার শ্বশুরবাড়ির গরুর মাংসের কালাভুনা, আমার শাশুড়ি স্পেশাল রান্না। তো আমি যেটা করেছি, এই কুরবানি ঈদে আমাদের একদিন এই রান্নাটা করে খাওয়াই লাগে, বাসার সবারই দেওয়া লাগে। তো অনেক দিন থেকে করব করে হঠাৎ করে শুক্রবারে এটা কিন্তু করে ফেলেছি। তো এটা করতে একটু টাইম বেশি লাগে, যত টাইম দিবেন তত সুন্দর করে রান্নাটা আপনার কমপ্লিট হবে। তো আমি কিভাবে মাত্র 3টা মশলা দিয়ে করে ফেললাম গরুর কালাভুনা, চলুন দেখিয়ে দিই। তো আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে কড়াই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল খুবই অল্প পরিমাণে, তারপরে দিলাম 2টা তেজপাতা, 2টা পেঁয়াজ, 2টা ছোটো সাইজের রসুন, আর 8-10টার মতো শুকনা মরিচ। মশলা কিন্তু এইটুকুই। এই 3টা মশলা দিয়ে কিন্তু আমি এত মজাদার ইয়াম্মি দেখতে যে গরুর মাংসের কালাভুনা দেখছেন ওইটাই তৈরি করেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চামচ উঁচু আঁচে হলুদ, ঠিক আছে, হলুদের গুঁড়া। ব্যাস, মশলা সব দেয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে সুন্দর করে মাখিয়ে টাখিয়ে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে রান্না হতে দিব। এই জিনিসটা রান্না করতে আপনার একটু টাইম লাগবে বেশি। আমি এই গরুর মাংসের রেসিপিটা 2 দিন ধরে রান্না করেছি। আপনারা চাইলে এটা ঝটপটও রান্না করে নিতে পারবেন। এটার মেন জিনিস হচ্ছে একটু একটু করে পানি দিব আর কষিয়ে আবার ঝোল দিয়ে আবার কষাবো। এরকমভাবে আপনাকে 4 থেকে 5 বারের মতো এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নরম করে নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি এখানে একদম কম মশলা ব্যবহার করেছি। আপনি যত বেশি মশলা যদি এখানে ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার মাংসটা গ্রেভি হয়ে যাবে। তখন কিন্তু আপনি এই কালো কালো যে কালা ভুনা টাইপের যেটা আছে না, কালো মাংস কিন্তু করতে পারবেন না, তখন আপনার মাংসটা পুড়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে অল্প পরিমাণের মশলা ইউজ করেছি এবং সবগুলোই কাটা মশলা। তো যাই হোক, আমি এখানে কি করছি, 4 থেকে 5 বারের মতো অল্প পরিমাণে ছোট চায়ের কাপের 1 কাপ পরিমাণের পানি এখানে অ্যাড করছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করছি, পানিটা কষিয়ে নিয়ে আবার একটু পানি অ্যাড করছি। এইভাবে আমি 4 থেকে 5 বারের মতো এটা কিন্তু রান্না করেছি পানি দিয়ে। এরপরে দেখেন এখন একদম আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যখন এটা লাস্টের দিকে চলে আসবে, গ্যাসের চুলার আঁচটা আপনি কি করবেন, একদম লোতে দিয়ে রাখবেন, একটু পোড়া পোড়া হওয়ার জন্য। এবং যে এরকম হয়ে যাবে, আপনি তো নিশ্চয়ই বুঝতে পারবেন যে আপনার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। তখন আপনি সার্ভ করে নেবেন। আমি এখানে সার্ভ করার জন্য উপর থেকে একটা পেঁয়াজ ব্রেস্তা করে দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু টেস্ট আরও বাড়িয়ে দিয়েছে। তো দেখুন, আমার মাংসের কালাভুনা রেসিপি রেডি হয়ে গেল। তো আজকেই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।